বর্ষাকাল মানেই কারো কাছে ভিজে রাস্তা, তো কারো কাছে আবার এক কাপ গরম চায়ের পেয়ালায় চুমুক। কিন্তু আমার কাছে বর্ষা মানেই পাহাড়ের হাতছানি, মেঘে ঢাকা রাস্তা, বৃষ্টি ভেজা জঙ্গল আর এমন কিছু পথ যেগুলো ম্যাপে খুঁজলেও খুঁজে পাওয়া যায় না, কিন্তু একবার খুঁজে পেলে কোনোদিন ভোলাও যায় না। আজ আমরা চলেছি কালিম্পংয়ের এমন কিছু অজানা জায়গার খোঁজে, যেগুলোকে আমি বলি মনসুন হাইট। প্রতিটা রাস্তার একটা নিজস্ব গল্প থাকে, আর সেই গল্পের খোঁজেই আমি পথ চলি। হাতে একটা ক্যামেরা, পিঠে একটা ছোট্ট ব্যাকপ্যাক, আর অজানাকে জানার অদম্য ইচ্ছা। এই নিয়েই বেরিয়ে পড়ি নতুন নতুন পথের সন্ধানে। আজও চলুন আরেকটা অজানা গল্পের সাক্ষী হই। তাহলে চলুন গল্পটা একদম শুরু থেকে শুরু করা যাক। নমস্কার, আমি অমিত, আর আপনারা দেখছেন অভিযাত্রী অমিত, অজানার পথে নতুন গল্পের খোঁজে। প্রতিটি ভ্রমণ শুরু হয় একটি স্বপ্ন থেকে, আর সেই স্বপ্নকে ছুঁয়ে দেখার প্রথম পদক্ষেপ হলো একটা সুন্দর ট্রেন যাত্রা। আজ শুরু হতে চলেছে আমাদের বহু প্রতীক্ষিত 3 রাত 4 দিনের অফবিট নর্থ বেঙ্গল সফর। আর এই সুন্দর যাত্রার সূচনা হচ্ছে কলকাতার প্রাণকেন্দ্র শিয়ালদা স্টেশন থেকে। ঘড়ির কাঁটা বলছে রাত্রি 11টা 21। প্ল্যাটফর্মে ভিড়, চায়ের কাপের ধোঁয়া, ট্রেনের হুইসেল আর যাত্রীদের ব্যস্ত পদচারণ, সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর অনুভূতি। আর এই অনুভূতিকেই সঙ্গী করে আজ আমরা জার্নি করতে চলেছি 13-115 শিয়ালদা নিউ জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেসে, যেটা শিয়ালদা থেকে ছাড়ে রাত্রি 11টা 50 আর নিউ জলপাইগুড়ি পৌঁছয় পরের দিন সকাল 10টা নাগাদ। আজ 27 জুন 2026। ঘড়ির কাঁটা বলছে 10টা 45 আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। অনেক দিনের পরিকল্পনার পর অবশেষে শুরু হতে চলেছে আমাদের এক রোমাঞ্চকর বাইক ট্রিপ। সময় ঘড়ি বলছে 11টা বাজতে 5 মিনিট বাকি। আমরা নেমেছি 10:30টা। এনজেপির বাইরে থেকে একটা টোটো নিয়ে আমরা যাচ্ছি এখন বাইকওয়ালে ভাইয়ার কাছে। ওইখান থেকে আমরা বাইক রেন্ট করবো। এখানে সামনে দেখেছিলাম কিন্তু বাইক নেই, খুব একটা নেই, পছন্দ হয়নি। টোটো করেছি, টোটো নেবে 250 টাকা। এখান থেকে অনেকটাই বাইকওয়ালে ভাইয়া। স্টেশন থেকে বেরিয়েই প্রথম কাজ হবে একটা ভালো বাইক রেন্ট করা, কারণ এই পুরো যাত্রার সঙ্গী হবে এই বাইকটাই। তাই তাড়াহুড়ো না করে এমন একটা বাইক বেছে নেব যেটা হবে আরামদায়ক, ভালো কন্ডিশনে থাকবে এবং পাহাড়ি রাস্তার জন্য একদম উপযুক্ত। তো চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে শুরু করি এই অসাধারণ বাইক জার্নি। চলো লেটস গো। পুরি বাজার পার হচ্ছি আমরা। এখানে হালকা রোদ আছে, হালকা মেঘলা আছে। বাইকটা হাতে পাওয়ার পর শুরু হলো আজকের আসল যাত্রা। শিলিগুড়ি শহর থেকে ধীরে ধীরে এগোতে শুরু করলাম পাহাড়ের উদ্দেশ্যে। শুরুর দিকে সেই চেনা শহরের ব্যস্ততা, গাড়ির লম্বা লাইন, ট্রাফিকের সিগন্যাল, হর্নের শব্দ আর মানুষের ভিড়। মনে হচ্ছিল শহর যেন আমাকে সহজে ছাড়তেই চাইছে না। কিছুটা পথ এগোতেই ছবিটা একেবারে বদলে গেল। শহরের কোলাহল পিছনে ফেলে সামনে খুলে গেল সবুজের এক নতুন পৃথিবী।
মহানন্দা ফরেস্টের রাস্তা ধরে বাইক যতই এগোতে লাগলো ততই চারিপাশের পরিবেশ বদলে যেতে লাগলো। বিশাল গাছের সারি, ঠান্ডা হাওয়ার স্পর্শ আর পাখিদের ডাক, মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই আমাকে স্বাগত জানাচ্ছে। আজকে শিলিগুড়ির ওয়েদার মোটামুটি ঠিক আছে এখনো অবধি। শিলিগুড়ি বলবো না, সেবক পার হয়ে চলে এসেছি। এখনো অবধি ওয়েদার ঠিক আছে। এবার এর পরের দিকে কি হয় সেটা আলাদা কথা। এখনো অবধি ওয়েদার আজকে ঠিক আছে। এখান থেকে কালীঝোড়া ড্যাম এখনও 45 কিলোমিটার, আর কালীঝোড়া ড্যাম পার হয়ে গেলেই আমরা মোটামুটি পৌঁছে যাব। ওখানে গিয়ে কোনো একটা হোমস্টে দেখব। আজকে আমরা ঠিক করেছি যে আমরা এখান থেকে পাবং যাব। আজকে পাবং, কালকে আবার পাবং থেকে দেখব উপরের দিকে কোথায় যাওয়া যায়। এগোতে এগোতে রাস্তা ক্রমশ পাহাড়ের দিকে উঠতে শুরু করলো। প্রতিটা বাঁক যেন নতুন একটা দৃশ্যের দরজা খুলে দিচ্ছে। নিচে পড়ে থাকছে সমতল, সামনে দেখা দিচ্ছে পাহাড়ের সারি, আর বাতাসে ধীরে ধীরে মিশে যাচ্ছে সেই চেনা পাহাড়ি শীতলতা। 3টে বাজে, সকালবেলা ট্রেনে যা খেয়েছিলাম তারপর থেকে আর খাওয়া হয়নি কিছু। রাস্তায় কোথাও দাঁড়াইনি। প্রায় 1-1.5 ঘন্টা চলার পর এসে দাঁড়িয়েছি এখানে। একটু মোটামুটি দুপুরে যা হোক কিছু খেয়ে নেবো টুকটাক। চলো। সবকিছুই একদম পরিকল্পনা মতো চলছিল, কিন্তু পাহাড়ের পথে সব পরিকল্পনা কি আর ঠিক থাকে? একটা ছোট্ট ভুল মোড়, আর সেই ভুলটাই হয়ে গেল আজকের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। বুঝতেই পারিনি কখন নির্ধারিত রাস্তা ছেড়ে আমরা পৌঁছে গেছি কালিম্পং শহরের দিকে। তো পুরো ভুল, অনেক দূর চলে এসেছে। ও যে লোকেশন পাঠিয়েছে সেটা ধরেই কি দিয়েছে, সেটাই শেয়ার করেছি না? তাহলে ও ভুল লোকেশন শেয়ার করেছে। এখন একটা সমস্যা হয়েছে বলি, সমস্যাটা কিন্তু বেশ বড় সমস্যা। সেটা হচ্ছে যে আমাদেরকে যা লোকেশন দিয়ে পাঠিয়েছিল সেই লোকেশন ট্র্যাক করে আমরা গুগল ম্যাপের ভরসায় চলে এসেছি। আপনাদেরকে বলছি আপনারা আসবেন না। আমাদেরকে ভুল করে আমরা কালিম্পং চলে এসেছি সিটিতে। এখানে এসে জিজ্ঞাসা করছি, বলছে না এটা নয়। এইবার এখন ফোন করছি, বলছে পাবং তো আরও অনেক দূরে এখান থেকে, আমরা ভুল রাস্তায় চলে এসেছি। আর এখান থেকে এখনও 1 ঘন্টার রাস্তা, 27 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 1 ঘন্টা। এখন বাজে 5টা। পাহাড়ি রাস্তায় অন্ধকারে বাইক চালাবো কি করে কিছুই বুঝতে পারছি না। টেনশনে পড়ে গেছি, করা যাবে। আসলে আজ আমাদের যাওয়ার কথা ছিল কালীঝোড়া ড্যাম পেরিয়ে লোলেগাঁও হয়ে পাবং, কিন্তু পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তার একটা ভুল টার্ন পুরো রুটটাই বদলে দিল। তবে ভ্রমণের আসল মজা বোধ হয় এইখানেই। অনেক সময় গন্তব্য নয়, বরং পথের এই অপ্রত্যাশিত ঘটনাগুলোই সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থেকে যায়। তাই আর আফসোস নয়, নতুন করে রুট ঠিক করে আবার রওনা দিলাম আমার আসল গন্তব্যের উদ্দেশ্যে। সামনে কি অপেক্ষা করছে সেটা জানি না, তবে একটা বিষয় নিশ্চিত, এই পাহাড় কখনো কাউকে খালি হাতে ফেরায়নি। তো ফাইনালি মনে হচ্ছে এসেছি। চ চ। জ্যাকেট যদি না কাজে লাগে, আমাকে নিজে ম্যানেজার হয়ে গেছিল যে আমি জ্যাকেট আনতে বলিনি। অফ রোড করে না, জ্যাকেট আনতে হয়তো বলিনি,
বৃষ্টি এসে গেল এখন। ভাগ্য ভালো যে আমাদের আগে বৃষ্টি হয়নি, এই এখন বৃষ্টি পড়ছে একটু একটু। হ্যাঁ রে, সেটাই তো। ক্লাস প্লেট পুড়ে যেতে পারে। এটা পুরো অ্যাডভেঞ্চার। ধর ধর ধর। যে লোকেশন আপনি পাঠিয়েছেন সেই লোকেশনে আমরা গেছি, কালিম্পংয়ে গিয়ে হাজির হয়েছি। আপনি লোকেশন দেখে লাইভ লোকেশন আপনার দেখে আপনারা ওই দিক থেকে ঘুরে যাচ্ছেন। না, যেখান দিয়েই হোক জায়গাটা তো নিয়ে যাবে। আপনি ঠিক যে জায়গা লোকেশন পাঠিয়েছেন সেই লোকেশনে গিয়েছি আমরা। ওহ, আচ্ছা ঠিক আছে, না কোন কোন এটা বাপরে কটা বাজে? রাত 6:30। ওইখানটার কাজটা ডেঞ্জারাস আছে। এক্ষুনি পড়ে যেত এখানটায়। হাতটাতে মনে হচ্ছে লাগলো। ভাগ্যিস নেমে পড়ে ধরলাম বলে, না না মানে আগেই তোকে নামিয়ে দিলে ভালো হতো, তাহলে গাড়িটা হালকা হলে উঠে যেত। চলো, এখন বৃষ্টি এসে গেছে। এটা খোল খোল। ও আমাদের একদম টপ ফ্লোরে। বাজে হচ্ছে 6:30। ফাইনালি পৌঁছেছি। রুমটা দেখি। কিছু বলি কাঠের উডেন। এই যে বেড, এখানে মনে হচ্ছে পাখা টাখা লাগে একটু, এখানে পাখা দেওয়া আছে। সিলিং ফ্যান নেই, স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে। আর এই যে বাথরুম। বাথরুম মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, মোটামুটি না স্ট্যান্ডার্ড আছে। গিজারের ব্যবস্থা করা আছে, গিজার লাগলে ইউজ করতে পারবেন, এখানে বেশি। আর এই হচ্ছে বেড। আচ্ছা, এখন 6:45 বাজে। এবার একটু পুরো ব্যাপারটা খুলে বলি। এই পৌঁছলাম, ওরা লাঞ্চ করতে গেছে, আমি আর লাঞ্চ করিনি। আমি একবারে রাতের খাবার খাবো। যেটা হয়েছে যে এই হোমস্টে থেকে আমি যখন ট্রেনে থাকাকালীন যখন ফোন করি, লোকেশান পাঠাতে বলি, লোকেশান যেটা পাঠিয়েছে সেই লোকেশানটা কী হয়েছে জানি না। উনি ভুল পাঠিয়েছেন কি কোনো সিস্টেমের ভুল আমি বলতে পারবো না। আমরা সেখান থেকে বাইক নিতে নিতে আমাদের দেরি হয়ে গেছে। 1টার সময় শিলিগুড়ি থেকে বেরিয়েছি। তারপরে একদম বাইক ছেড়েছি, মাঝখানে দুটো একটা জায়গায় দাঁড়িয়ে সোজা পৌঁছে গেছি কালিম্পং টাউন হলের সামনে। ওইখানে গিয়ে যখন ফোন করলাম তখন বলছে আপনারা কালিম্পং কেন চলে গেছেন? এ তো অনেকটা দূরে চলে গেছেন, আর আপনাকে আসতে হবে পাবং। এইবার সেই সময় কিন্তু মানে ওইখানেই মাথাটা ঘুরে গেছে যে এখান থেকে যখন নেটে আবার পাবং মারছি, এই হোমস্টেটা মারছি, তখন দেখাচ্ছে প্রায় 1.5 ঘন্টা দূরে কালিম্পং থেকে। 5টা বাজে তখন। এমনিতে পাহাড়ে মেঘলা হয়ে আছে, তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। তারপরে এতটা রাস্তা কি করে কভার করব, কি করে আসবো, সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, তাড়াতাড়ি বাইক চালিয়েছি। নামার সময় প্রচণ্ড স্টিফ রাস্তা ছিল, আর কোথাও চড়াই কোথাও উতরাই। যেগুলো চড়াই উতরাই আছে সেগুলো কিন্তু বেশ খাড়াই। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। বুকটা দুরু করছিল যে কখন পৌঁছাবো, আদৌ পৌঁছাতে পারবো কি না, কী হবে রাস্তায়। যাই হোক, শেষমেশ পৌঁছে গেছি।
হোমস্টে থেকে একজন ছিল, উনি একটু এগিয়ে গিয়েছিলেন রাস্তার ধারে, আর যিনি হোমস্টে থেকে ছিলেন যেহেতু ভুল হয়েছে উনি রাস্তায় মাঝে মাঝে ফোন করে করে গাইড করছিলেন। যাই হোক, যারই ভুল হোক, শেষমেশ পৌঁছে গেছি। আর একটা কথা বলতে চাই শেষে, জীবনে এরকম ভুল কিন্তু কিছু কিছু করা দরকার। তার কারণ হচ্ছে আজকে ভুল করার জন্যে এরপর যে রাস্তাটা দিয়ে এসছি সে রাস্তাটা কিন্তু খুব সুন্দর, অন্ধকার হয়ে এসছে, চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, একটা বুক দুরু দুরু ভয় ভীতি তো ছিলই, তার সঙ্গে একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল। আর যে কোনো জিনিস ভয়ঙ্কর সুন্দর হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন ওরা লাঞ্চ করছে, আমি কিছু স্ন্যাক্স খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করব। আর পুরো একদম মানে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। রাত্রে যদি খাবার দাবার কিছু দেখাতে পারলাম দেখালাম, একটু হয়তো দেখাবো, আর তা না হলে দেখা হবে একদম কাল সকালে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পাবং। এখন 6:45 বাজে। আজকে 28 তারিখ, 28শে জুন 2026। গতকাল 27 তারিখ আমরা শিলিগুড়ি থেকে বাইক রেন্ট করে এই পাবংয়ের হোমস্টেতে এসে উঠি, এবং আসার পথে কি মুশকিলে পড়েছিলাম সেটা দেখেছেন আপনারা সবাই। উঠে পড়েছি অনেকক্ষণ, প্রায় 5টার সময় করে উঠে পড়েছি। সকালের দিকটা একটু এখানটা ফাঁকা ছিল, এখন তো পুরো বৃষ্টির মেঘ চলে এসে পুরো চারিদিক ঢেকে দিয়েছে, বৃষ্টিও হচ্ছে বেশ। কাল রাতেও বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, আজকে সকাল থেকে সকালের দিকটা একটু ফাঁকা ছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে বেশ। আর এই বর্ষায়, জুন মাসের বর্ষায় পাহাড়ে এলে পাহাড় এত সবুজ, এত সুন্দর, সেটা একটা কিন্তু আলাদা ফিল দেয়, আলাদা একটা অনুভূতি দেয়। সেই সঙ্গে বলবো এই সময় পাহাড়ে এলে একটু সমস্যাও আছে, কারণ বৃষ্টি হয় প্রচুর, রাস্তাঘাট ভেজা থাকে, তো বাইক চালাতে একটু অসুবিধে হয়। তো যাই হোক, মোটামুটি টুকটাক কিছু অসুবিধাকে উপেক্ষা করতে পারলে বর্ষাতেও পাহাড়ে আসতে পারেন, বেশ ভালোই লাগবে। এখন চলুন হেঁটে, মানে পায়ে হেঁটে একটু আশপাশটা ঘুরে দেখি। বৃষ্টি হচ্ছে, ছাতা হাতে একটু আশপাশটা ঘুরে দেখে আসি চলুন। এই হচ্ছে হোমস্টে। আর কাল রাতেই যে বাইকগুলো আমাদের এইখানে রাখা আছে, এই যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে পাহাড়ে যদি বেড়াতে আসেন, সকাল সকাল উঠে একটু পায়ে হেঁটে আশপাশটা ঘুরে দেখুন, বেশ ভালো লাগবে। বৃষ্টির স্নিগ্ধতা, পাহাড়ের সবুজ, সব মিলেমিশে একটা দারুণ অনুভূতি তৈরি হবে। মানে আমার তো লাগছে সেরকমই, ভালো লাগছে। নটা বাজে এখন, 9টা। আশপাশের রাস্তাটা আরেকটু দূরের দিকে এসেছি ঘুরে দেখতে। এই জায়গাটাও কিন্তু দারুণ, সত্যি বলছি, বর্ষায় পাহাড় কিন্তু আমাকে মোহিত করেছে। সামনের ভিউটা দেখুন। 10টা নাগাদ হোমস্টেতে ফিরে চটপট
লুচি আলুর দম দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আজকের অভিযান এখানেই শেষ, কিন্তু পথ এখনো বাকি। আবার দেখা হবে নতুন কোনো রাস্তা, নতুন কোনো পাহাড় আর নতুন কোনো গল্প নিয়ে। ততদিন নিরাপদে থাকবেন আর মনে রাখবেন, গন্তব্য নয়, পথই আসল গল্প।